এমনকি দয়াল নবী রোজা মোবারক থেকে উম্মতগণকে বিভিন্ন জায়গায় যদি উম্মতরা বিপদে পড়ে তারা নবীজি রোজা মোবারক থেকে উম্মতগণকে সাহায্য করতে পারে। তাহলে আমরা এই আকীদার সাথে একমত আছি কি নাই? তাহলে তাদের বড় হুজুর আমাদের আকীদাগুলো মেনে নিয়েছে। সুবহানাল্লাহ কন্যা জুড়ে মিথ্যাচার করেছেন, মিথ্যা কথা বলেছেন, সত্য বলেননি। উনি আমাদের মুফতি আজম আল্লামা শফি রাহিমাহুল্লাহ ওনার নামে মিথ্যা বলেছেন। বলতেছেন যে ওয়াহাবিদের বড় নেতা, বড় হুজুর মুফতি শফি রহমতুল্লাহ আলী মুফতি আজম পাকিস্তান, উনি নাকি শিরকি আকীদা গ্রহণ করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এই সমস্ত ভুল কথা এই বক্তা বলেছে। দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমার কাছে একটা তাফসীর রয়েছে, এটা হলো তাফসীরে মাআরিফুল কোরআন। তাফসীরে মাআরিফুল কোরআন থেকে আপনাদেরকে আমি দেখাবো যে উনি যে মিথ্যাচার করেছেন, এটা আমি সরাসরি এখান থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাইতে চাই। এই যে তাফসীরে মাআরিফুল কোরআন পৃষ্ঠা নাম্বার 508 নম্বর পৃষ্ঠায় হযরত আল্লামা শফি রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন একটি গুরুত্বপূর্ণ কথা। উনি বলছেন সরাসরি যে মঙ্গলের মালিক হওয়াও এককভাবে আল্লাহ তাআলার গুণ। লাভ ক্ষতি, প্রত্যেক ব্যক্তির লাভ ক্ষতি, কাউকে উপকার করা, ক্ষতি করা, কিংবা মঙ্গলের মালিক হওয়া, এই সমস্ত গুণ, জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, কোনো কাজকে সহজ করা, অসম্ভবকে সম্ভব করা, এই সমস্ত কাজগুলো এককভাবে আল্লাহ তাআলার গুণ। কোনো ওলি, নবী, অন্য ফেরেশতা বা জিন কারো কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলার এই সমস্ত গুণগুলি আল্লাহ কাউকে দেননি। এতে কাউকে অংশীদার দাঁড় করানো শিরিক গুনাহ, শিরিক হবে, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক। যে আয়াত আপনাদের সামনে আমি উল্লেখ করেছিলাম, সূরাতুল আরাফ আয়াত নম্বর 188 নম্বর আয়াতের এই ব্যাখ্যায় উনি এই উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে বলেছেন, নবীজি আপনি বলুন, আমি উপকার এবং ক্ষতি করার মালিক নই। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। দেখেন, এখানে স্পষ্ট বলা হচ্ছে, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। যদি আমি নবী গায়েব জানতাম তাহলে আমি অনেক কল্যাণ অর্জন করে নিতাম। তার মানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গায়েব জানি না, অনেক কল্যাণ আল্লাহ তাআলার চাওয়া ব্যতীত আমি গ্রহণ করতে পারি না। দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত এই আয়াতের মধ্যে যা বলেছেন, মুফতি শফি রাহিমাহুল্লাহ ওনার ব্যাখ্যার মধ্যেও এই কথাগুলি উল্লেখ করেছেন যে মঙ্গল, লাভ, ক্ষতি, এই সব কিছুর মালিক হওয়াও এককভাবে আল্লাহ তাআলার গুণ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ এটি নয় যে তিনি সাহায্য করতে পারেন, উপকার করতে পারেন, ক্ষতি করতে পারেন। এজন্য এই রেজভী সাহেব যে কথাগুলি বলেছে এগুলি তো মিথ্যা কথা, শিরকি কথা। বলতেছে যে আল্লাহর নবী নাকি রওজায়ে মুবারক থেকে উম্মতরা যে কোনো জায়গায় বিপদে পড়লে উম্মতদেরকে সাহায্য করতে পারে। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, শিরক কথা। এই জন্য ভাই, বিদআত করতে করতে মানুষ মুশরিক হয়ে যায়। বিদআত এত খারাপ যে মানুষকে মুশরিক বানিয়ে দেয়। আমি আপনাদেরকে তাফসীর ও কোরআন, মাআরিফ ও কোরআন থেকে সরাসরি দেখাইলাম যে উনি সরাসরি এটা উল্লেখ করেন নাই, যেটি উনি ওনার নামে মিথ্যাচার করেছেন। তো রেজভী সাহেব, হাবিবুর রহমান রেজভী সাহেব বলেছেন কি যে তাফসীরে মাআরিফ ও কোরআনে নাকি আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি কথা স্বীকার করে নিয়েছেন, অথচ এই কথাটি ভুল। এরপর আরেকটা তাফসীর থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আরেকটা তাফসীর আমার সামনে রয়েছে, এই তাফসীর থেকে আপনাদেরকে আমি একটু দেখাই যে তাফসীর থেকে কিভাবে সহজভাবে একটি কথা উল্লেখ করা হয়। দেখেন, খেয়াল করেন, এই যে তাফসীরটি রয়েছে, এই তাফসীর থেকে আপনাদেরকে পেশ করি। সেটি হলো, নবীও নিজ ইচ্ছায় কোনো উপকার বা অপকার করতে পারেন না। তার জ্ঞান ও ক্ষমতা
আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। দেখেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার উপর নির্ভরশীল জ্ঞান, ক্ষমতা, নবীর ধৈর্য, নবীর সাহায্য, এই সবগুলি আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। নবীও, কোনো নবী নিজ ইচ্ছায় কোনো অপকার করতে পারেন না। এই তাফসীরের মধ্যে কথা আসছে যে নবীজি কোনো উম্মতকে উপকার বা অপকার, কল্যাণ অথবা অকল্যাণ আমার উপর মিথ্যা বলে, মিথ্যা জাল বর্ণনা পেশ করে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা বলে কেউ, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে ফেলে, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। আহা, কিন্তু মারাত্মক কথা। এই হাদিসগুলি একটু সামনে রাখেন, নাকি আল্লাহকে ভয় করেন। হাবিবুর রহমান রিজভী সাহেব, কটিয়াদি কিশোরগঞ্জ, মন দিয়ে কথাগুলি শোনেন, আল্লাহকে একটু। এমনকি দয়াল নবী রোজা মোবারক থেকে উম্মতগণকে বিভিন্ন জায়গায় যদি উম্মতরা বিপদে পড়ে, তারা নবীজির রোজা মোবারক থেকে উম্মতগণকে সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আকীদার সাথে একমত আছি কি নাই? তাহলে তাদের বড় হুজুর আমাদের আকীদাগুলো মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। কন্যা জুড়ে নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়েছেন। ডাক দিয়ে কি কথা বলেছেন চলুন আমরা দেখি। কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিসের কিতাব তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিস। তিরমিজি শরীফ 2516 নম্বর হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আব্দুল্লাহ বিন আব্বাসকে ডাক দিয়ে নবীজি বলেছেন, হে বৎস, ইয়া গুলাম, ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, তুমি যদি কোনো কিছু কারো কাছে চাও তাহলে আল্লাহর কাছে চাও। কেমন যেন নবীজি বলতে চান, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চাইও না, চাইতে হলে আল্লাহর কাছে চাও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি কারো কাছে সাহায্য চাইতে হয় তাহলে আল্লাহর কাছে সাহায্য চাও। মনে রাখবে, গোটা উম্মত যদি তোমাকে উপকার করার জন্য, কোনো কাজের উপকার করার জন্য, কোনো কিছুর উপকার করার জন্য তারা এক মাঠে জমা হয়ে যায়, গোটা উম্মত, তাহলে তারা কোনো উপকার করতে পারবে না আল্লাহ না চাইলে। মনে রাখবে, হে আব্দুল্লাহ বিন আব্বাস, যদি গোটা উম্মত, সমস্ত উম্মত যদি এক জায়গায় জমা হয় তোমাকে ক্ষতি করার জন্য, আর সেই ক্ষতি যদি আল্লাহ না চায় তাহলে কোনো ক্ষতি করতে পারবে না। এই কথাগুলি আব্দুল্লাহ বিন আব্বাসকে আমার নবী বলেছিলেন। কি অর্থে? যে নবীও সাহায্য করতে পারেন না, কোনো অলিও সাহায্যকারী নয়, কোনো নবীও সাহায্য